কবরে দুজন ফেরেশতার আগমন হয়। একজনের নাম মুনকার, আর একজনের নাম নাকির। চক্ষু তাদের বিদ্যুতের ন্যায় চমকায়, তাদের আওয়াজ মেঘের গর্জনের ন্যায়, তাদের দাঁত গাভীর শিংয়ের ন্যায় বেরিয়ে থাকে, মুখ থেকে তাদের আগুনের গোলা বের হয়, তাদের চুলগুলো কাঁধ থেকে পা পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকে, তাদের এক কাঁধ থেকে অপর কাঁধ পর্যন্ত দূরত্ব অনেক, কয়েকদিনের সফরে তা সমাপ্ত হতে পারে। নম্রতা মেহেরবানি তাদের ধারে কাছেও ঘেঁষে না। অবশ্য মুমিনদের সাথে তারা কখনো কঠোরতা আরোপ করে না। তা সত্ত্বেও এরকম ভয়ানক আকৃতি কম কিসে? তাদের দুজনের হাত থাকে ভারী লোহার বিরাট হাতুড়ি। সারা পৃথিবীর মানুষ মিলে যদি এটা উঠাতে চায় তাহলে উঠানো তো দূরের কথা, নড়াতেও পারবে না। তারা এসে মুর্দাকে বলে বসে যাও, তৎক্ষণাৎ মুর্দা উঠে বসে পড়ে, কাপন তার মাথার নিচে সরে যায়। তারা প্রশ্ন করে, তোমার রব, পালনকর্তা, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, বিধানদাতা কে? তোমার দিন, জীবন বিধান কি? তোমার নবী কে? মৃত্যু ব্যক্তি নেককার হলে বলে, আমার রব এক, অদ্বিতীয়, লা শরীক, আল্লাহ তাআলা। আমার দিন হলো ইসলাম। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদ শ্রবণে তারা বলে, তুমি সত্য বলেছ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোক সকল, তোমরা নিম্নোক্ত কথাগুলো বেশি বেশি পাঠ করতে থাকো। কথাগুলো হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াল্লাহু রাব্বুনা ওয়াল ইসলামু দীনুনা ওয়া মুহাম্মাদুন নাবিয়্যুনা। অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলা আমাদের রব, ইসলাম আমাদের দিন বা জীবন বিধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। আল্লাহর বান্দা যদি সঠিক জবাব দেয় তাহলে ফেরেশতারা বলে, আপনি সত্য বলেছেন। তারপর তার কবরের দেয়াল উঠিয়ে দেওয়া হয়, ফলে অনেক প্রশস্ত হয়ে যায় তার কবর। তারপর ফেরেশতারা বলে, উপর দিকে মাথা উত্তোলন করুন। তখন তার নজরে আসে একটি দরজা, সে দ্বার থেকে জান্নাত দেখা যায়। ফেরেশতারা বলে, আল্লাহর বন্ধু, এই দৃশ্যমান জান্নাত আপনার আবাস, কারণ আপনি আল্লাহ তাআলার আনুগত্য করেছেন। হযরত রাসূল মকবুল ইরশাদ করেছেন, সেই সত্তার শপথ যার পবিত্র কবজায় আমার আত্মা। তখন মৃত ব্যক্তি এমন আনন্দিত হয় যা কখনো শেষ হবে না। তারপর ফেরেশতারা বলে, আপনার পায়ের দিকে তাকান। যখন মৃত ব্যক্তি পায়ের দিকে তাকায় তখন নজর পড়ে জাহান্নামের দরজা। ফেরেশতারা বলে, হে আল্লাহর বন্ধু, হে ওলি, আপনি এই দরজা থেকে মুক্তি লাভ করেছেন। তখনও মৃত ব্যক্তি এরূপ আনন্দিত হন যে তা কখনো শেষ হবার নয়। তারপর জান্নাতের ৭০টি দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যায়। সে দ্বারগুলো দিয়ে জান্নাতের শীতল হাওয়া, সুঘ্রাণ আসতে থাকে। বসন্তের এই বাসন্তী পরিবেশে তিনি কিয়ামত পর্যন্ত কাটাবেন। কত সৌভাগ্যবান সেই রূহ যার সাথে আল্লাহ তাআলা এরূপ দয়া প্রদর্শন করবেন। আয় আল্লাহ, আমরা তোমার দরবারে সন্তুষ্ট ও জান্নাত কামনা করি, আমিন। বদকারের মৃত্যু। যখন আল্লাহ তাআলার কোনো নাফরমান অবাধ্য বান্দার মৃত্যুর সময় আসে তখন আল্লাহ তাআলা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকে বলেন, আমার দুশমনের নিকট যাও, তার জান বের করে নিয়ে আসো। আমি তাকে সব ধরনের সুযোগ দান করেছি, চতুর্দিক থেকে নিয়ামতের বৃষ্টি তার জন্য বর্ষণ করেছি, কিন্তু সে আমার অবাধ্যতা থেকে ফিরেও আসেনি। অতএব আজকে তাকে ধরে নিয়ে এসো, আমি তাকে শাস্তি দিব, নাফরমানির অবসাদ গ্রহণ করাবো। এতদ শ্রবণে মৃতদূত
হযরত আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত কুশ্রী কদাকার অবস্থায় তার সামনে উপস্থিত হন। তখন তার চক্ষু থাকে 12টি। তার কাছে একটি মোটা লোহার ডান্ডা থাকে, যেটি জাহান্নামের আগুনের তৈরি। তার সাথে থাকে 500 ফেরেশতা। তাদের সাথে থাকে তামার টুকরা। হাতে থাকে জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গ, আগুনের উত্তপ্ত বেত। মালাকুল মউত এসেই সে বান্দার উপর তার গুর্জ দ্বারা মারতে আরম্ভ করে। গুর্জের কাঁটাগুলো তার শরীরের প্রতিটি শিরা উপশিরায় বিদ্ধ হয়। তারপর সে গুর্জ হযরত আজরাইল আলাইহিস সালাম টেনে বের করেন। অন্যান্য ফেরেশতারা তাদের বেত দ্বারা তার মুখে ও নিচে এবং অন্যান্য অংশে আঘাত করতে আরম্ভ করে, ফলে সে বেহুশ হয়ে পড়ে। আজরাইল আলাইহিস সালাম তার রূহকে তার পায়ের আঙ্গুল থেকে বের করে পায়ের গোড়ালিতে আটকে রাখে এবং পেটাতে থাকে। তারপর রূহকে পায়ের গোড়ালি থেকে বের করে হাঁটুতে আটকে ধরে, সেখান থেকে বের করে স্থানে স্থানে আটকে রাখে। তারপর তার রূহকে নিয়ে ছিনার মধ্যে চেপে ধরে। তারপর ফেরেশতারা সে তামা এবং জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গকে থুতনির নিচে রেখে দেয়। তারপর মালাকুল মউত তাকে সম্বোধন করে বলে, হে অভিশপ্ত আত্মা, বেরিয়ে আসো এবং জাহান্নামের দিকে চলো, যার সম্পর্কে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, সেদিন নাফরমানরা আগুনে এবং উত্তপ্ত পানিতে এবং এরূপ কালো ধোঁয়ার ছায়ায় থাকবে, যেটি ঠান্ডাও হবে না আরামদায়ক, বরং মারাত্মক কষ্টদায়ক হবে। যখন তার রূহ শরীর থেকে বেরিয়ে যাবে, তখন আত্মা দেহকে বলে, আল্লাহ তাআলা তোমাকে নিকৃষ্ট বদলা দিক, কারণ আল্লাহর নাফরমানির কাজে দ্রুত অগ্রসর হতে আর বাধ্যতার কাজে অলসতা করতে তুমি নিজেও ধ্বংস হলে, আমাকেও ধ্বংস করলে। এরূপভাবে দেহ রূহকে বলে থাকে। জমিনের যে অংশে সে নাফরমানি করত, সেগুলো তার প্রতি অভিশপ্ত করে। শয়তানের চেলারা দৌড়ে যে ইবলিশকে সুসংবাদ জানায় যে একজনকে জাহান্নামে পৌঁছেছি। আযানাল্লাহু মিন আযাবি জাহান্নাম। অন্ধকার সেই 3.5 হাত কবর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আয় আল্লাহ, কবরের সেই কঠিন ভয়াবহ সংকীর্ণতা থেকে আমাদের সবাইকে হেফাজ। আল্লাহ আমাদেরকে সর্বপ্রকার নাফরমানি থেকে, আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আমিন।